সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের মূলত ক্যাটফিশের একটা ভিডিও দেবো। আপনারা আমাদেরকে অনেক দিন ধরে বলতেছেন, কমেন্ট করতেছেন যে ভাই কাপ জাতীয় মাছ বাদ দিয়ে একটু ক্যাটফিশে আসেন। যারা আমরা আপনার ক্যাটফিশের চাষিরা আছি, আমরা কি শুনবো বা কি বুঝবো আপনার কাছে। তো সেই সকল ভাইদেরকে বলতে চাই যে আপনাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। আর আপনারা জানেন আজ 5-7 বছর ধরে কিন্তু নোনা ট্যাংরার ব্যাপক একটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, এবং এই ক্যাটফিশ মাছ নোনা ট্যাংরা চাষ করে কিন্তু বাংলাদেশের অনেক চাষিরাই লাভবান। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আজকে মূলত এই ট্যাংরা মাছটার বিষয়ে কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যেখান থেকে মাছ নেবেন অবশ্যই মাছটা চেকনি করে নেবেন। চেকনি করে যদি মাথার মাছ নিতে পারেন, অবশ্যই ক্যাটফিশে আপনার হচ্ছে মেয়ে মাছের সংখ্যাটা কিন্তু আপনার 95% ভালো হবে, মানে 95% অ্যাকুরেট হবে যে এটা মেয়ে মাছ। এবং এই ক্যাটফিশ যখনই আপনি চেকনি করে মাথার মাছটা করবেন, তখনই আপনার 3 থেকে 5 মাসের ভিতরে কিন্তু মাছটা বাজার করা সম্ভব। আর আপনারা জানেন যে এই নোনা ট্যাংরা মাছ 3 থেকে 5 মাসের ভিতরে কিন্তু এই মাছটা প্রায় 6টা থেকে 10টা হওয়া সম্ভব। এবং 6টা এবং 10টা লাইনের মাছ যদি আপনি বাজারে নিয়ে যান, মিনিমাম 12 থেকে 16,000 টাকা মন পাওয়া যায়। তো এই ক্যাটফিশ মাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেহেতু আমরা অনেক মাছ ডেলিভারি করে দিয়ে থাকি, হয়তো ওর ভিড়ে আমরা এই মাছটা নিয়ে আসলে আসি না। তো আজকে মূলত আসার একটি কারণ, আজকে প্রায় আমার এখান থেকে 10 লক্ষ মাছ ডেলিভারি হচ্ছে, যার কারণে এই মাছটা নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। আমরা গত বছরে এই মাছগুলা এক চাষিকে দিয়েছিলাম, তিনি এক ফিট মালিক। তো আমি ওনাকে বলছিলাম, ভাই আপনি যদি খাবার খাওয়াতে পারেন তাহলে অবশ্যই এই মাছটা নিতে পারবেন, কারণ এই মাছটা যেমন খায় তার তেমন বড় হয়। তো উনি বলছিল, ভাই খাবারে কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ, তো আপনি মাছ আমাকে দেন। তো মূলত তাদেরকে আমরা সাজেশন করলাম যে আপনারা মাছ নেবেন, এবং তারা আমাকে বললো যে ভাই আমার কেজিতে 1500 থেকে 2000 লাইনে মাছ দেবেন। আর আমি মাছ হচ্ছে মূলত গ্রেড করে 1500-2000 লাইনের মাছই বানাই মাছগুলো আমরা ডেলিভারি করতেছি। তো প্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা ক্যাটফিশ মাছ যেখান থেকে নেবেন অবশ্যই বাসি মাছ নেবেন না, কারণ অনেকে আছে যারা এলাকার লোকাল মাছ এখানে এসে দাম করে কিনে নিয়ে যায় মাছ যেতে মারা যায়। এর একটা বিষয় আছে, হাউজে তোলা 5-6 দিনের মাছ যেন আপনারা কেউ নেবেন না, কারণ ওই মাছটাই সমস্যা হয়ে থাকে। ওই মাছটা নেবেন না। মাছ সবসময় নেবেন, মাছটা তুলবেন, ঝর্ণায় দিবেন, 5 থেকে 6 ঘন্টা ঝর্ণা খাওয়ানো করে মাছটা ডেলিভারি করে নিয়ে যাবেন। তো আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যেখান থেকে যে হেসারিতে বা যে খামারের থেকে মাছটা নেবেন অবশ্যই তার মাদার মাছটা কত বড় এটা কিন্তু খেয়াল করবেন, কারণ মা যদি ছোট হয় সন্তানও ছোট হবে, মা যদি বড় হয় সন্তানও বড় হবে। অবশ্যই বুরুটটা কেমন বুরুটের থেকে আপনার মাছটা আসতেছে এটা কিন্তু আপনার অবশ্যই দেখা উচিত। দেখেন যশোরে কিন্তু অনেক হ্যাচারি আছে, ঠিক আছে? তো এক একটা হ্যাচারি এক এক রকম বুরুট, অবশ্যই আপনারা এটা যাচাই বাছাই করে নেবেন। আমাদের কাছে মাছ নিতে হবে এমন কোনো বিষয় না, আপনারা আপনাদের যেখানে ভালো লাগবে, আপনাদের মন যেখানে স্থির হবে সেখানে আপনারা মাছ নেবেন। কিন্তু আমার সিস্টেমটা হচ্ছে, আমার চাষিরা মাছ চাষ করবে, মাছ চাষ করে লাভবান হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তাদেরকে লাভবান হওয়ানোর জন্য যত ধরনের পরামর্শ দরকার, যত ধরনের মাছের সিস্টেমের দরকার, সব সিস্টেমে আমি করবো, এটা আমার পরে ছেড়ে দিতে হবে। আর সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে ভালো জাতের মাছ সংগ্রহ করতে হবে, ভালো পোনা সংগ্রহ করতে হবে, ভালো প্রজেক্ট তৈরি করতে হবে, ভালো খাবার খাওয়াতে হবে। যদি সব কিছু মিলাই করতে পারেন অবশ্যই মাছে লাভবান হওয়া সম্ভব, এবং মাছে দ্রুত আর্ন করা খুবই সহজ। কারণ এখানে আপনি 10,000 মাছ দিচ্ছেন, 3 মাস খাওয়াচ্ছেন, 2 মণ মাছ তুলতেছেন, ব্যবসা হয়ে যায়। একদম সহজ পদ্ধতি। এখানে আপনার মাছ বাড়বে, যদি খাবার দিতে পারেন মাছ বাড়বে, খাবার না দিতে পারলে মাছ বাড়বে না। আর এই মাছে অনেকে বলে থাকে ভাই আমরা মিশ্র করব না একজ করবো, সেক্ষেত্রে বলবো যে আপনার পুকুরের উপর ডিপেন্ড করবে। আপনার পুকুর যদি মিশ্র চাষ করার জন্য উপযোগী হয়ে থাকে মিশ্র চাষ করবেন। আপনার পুকুর যদি মনে করেন যে না আমি একজ করতে পারবো, একজ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু খাবারটা কন্টিনিউ দিবেন, এবং খাবারটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি একই টাইমে খাবার দিবেন। আপনি যদি মনে করেন যে আপনি সকাল 9টার দিকে দেবেন, সকাল 9টার দিকে দেন। আপনি যদি মনে করেন যে আপনি বিকাল 5টার দিকে দেবো, ওকে বিকাল 5টার দিকে দেন, কন্টিনিউ দিবেন। এবং যখনই মাছ খাওয়াবেন একই পার খাওয়ানোর চেষ্টা করবেন, এক জায়গায় দিবেন না। বেশ একটা পুকুরের পার বড় হবে, পুকুরের পার এই মাথাতে ও মাথা খাবার দিবেন, মাছ সব মাছে খাবে। সব মাছে যখন খাবার খাবে তখন দেখবেন এই মাছগুলো অবশ্যই আপনার জন্য একই রকম একই সাইজের হয়ে যাবে, কোনোটা ছোটো বড়ো হবে না। আর ছোটো বড়ো হলে কিন্তু মাছের সমস্যা। তো আশা করি আপনারা এটা মাথায় রাখবেন যে মাছ যখন চাষ করবেন খাবারের দিকটা খেয়াল করবেন, মাছের দিকটা খেয়াল করবেন, এবং এই মাছের রোগ বালাই যাতে না আসে তাতে মাসে করে একটা করে ডোজ দিবেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, যদি ট্যাংরা মাছ লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, জেলাতে আমরা মাছগুলো দিয়ে থাকি। এবং যদি আমাদের এখানে এসে দেখে মাছ নিতে চান, আমাদের এখানে থাকার সুব্যবস্থা আছে। আমাদের এখানে থেকে এমনও পার্টিরা আছে যে আমাদের এখানে 2 দিন 3 দিন থেকে মাছ বুঝ করে নিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন চাষ করতে যাচ্ছেন তারা আমাদের এখানে চলে আসেন, আমাদের এখানে এসে দেখে শুনে মাছ নিয়ে যান, কোনো সমস্যা নেই।
আপনাদের থাকা খাওয়ার কোনো সমস্যা হয়। তো আজকের ভিডিওটা মূলত নোনা ট্যাংরার পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।